বন্ধুরা, কুম্ভ মেলা শেষ। এবার একটু একটু গরম পড়ছে আর মনটা কেমন পাহাড় পাহাড় করছে। ভাবলাম কুম্ভ মেলা শেষ তো ট্রেনের প্রবলেম শেষ, কিন্তু ট্রেনের প্রবলেম শেষ হওয়ার নয়। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1টা আর আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো। তোমাদের সাপোর্টেই আমি এতদূর পর্যন্ত এগোতে পেরেছি, আর তোমরা এভাবেই সবাই আমার পাশে থেকো। বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়লাম নতুন একটা ভ্রমণের উদ্দেশ্যে। আর আজকে আমি যাচ্ছি পাহাড়ে। আর সেটা কোথায় সেটা জানতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বিকালের ট্রেনে শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার আমার যে অভিজ্ঞতা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং রাতে এনজিপি পৌঁছে এনজিপি স্টেশনে স্বল্প খরচে কোথায় বিশ্রাম নিতে পারবে সেই সমস্ত তথ্য আজকের ভিডিওতে তোমাদের দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, আজকে 19শে ফেব্রুয়ারি আর আমি আবার বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তবে আজকে যাচ্ছি পাহাড়ে। এখন আমি আছি ডানকুনি স্টেশনে। এখান থেকে আমি ট্রেন ধরে যাব শিয়ালদা। আর আজকের আমার ট্রেনটা রয়েছে শিয়ালদা স্টেশন থেকে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই ডানকুনি শিয়ালদা লোকাল চলে এলো ডানকুনি স্টেশনে। এই ট্রেনটা করেই আমি যাব শিয়ালদা। আজকে মোটামুটি ট্রেনটা ফাঁকাই আছে, যেহেতু এখন দুপুরবেলার টাইম। জয় মা ভবতারিণী। মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে আমি আমার এই জার্নিটা স্টার্ট করলাম। এখন আমাদের ট্রেনটা ঢুকছে শিয়ালদা স্টেশন। এখন ঘড়িতে বাজে 1টা আর আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এইখান থেকে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমি যাব এনজিপি। এখনো ট্রেন আসতে দেরি আছে, আর তিস্তা তোরসা এক্সপ্রেস 3টের সময় শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। তাই একটু শিয়ালদা স্টেশনের বাইরে চলে এসেছিলাম, কিন্তু বাইরে এসে দেখলাম বাইরে রোদও আছে আর গরমও আছে। আর এখন থেকেই তো আমাদের কলকাতাতে গরম স্টার্ট হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না। অগত্যা ভেতরেই চলে এলাম। স্টেশনের ভেতরটায় তবু একটু ঠান্ডা আছে। শিয়ালদা স্টেশনে কিন্তু সব সময় ভিড় থাকে, কখনো ফাঁকা থাকে না। বন্ধুরা, তিস্তা তোরসা এক্সপ্রেস 13 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। তিস্তা তোরসা এক্সপ্রেস 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, রোজই সেম প্ল্যাটফর্মেই দেয়। আর আজকে তবে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, প্রায় 1.5 ঘন্টা আগে ট্রেনটা স্টেশনে দিয়ে দিয়েছে। ভালোই হলো, স্টেশনে বসার থেকে ট্রেনের ভেতরে গিয়ে বসা ভালো। ট্রেনটার কোচগুলো কিন্তু ইয়োলো। এতদিন আমি যতবারই এনজিপি গেছি ততবারই আমি রাতে ট্রেনে গেছি। এই ফার্স্ট টাইম আমি দিনের বেলা ট্রেনে এনজিপি যাব। আর নতুন একটা অভিজ্ঞতা হবে যে দিনের বেলা ট্রেন জার্নির যে অভিজ্ঞতা সেটা হবে। আমার সিটটা রয়েছে S4 এ। অনেকটা হেঁটে আসতে হলো প্ল্যাটফর্মের সামনের দিক থেকে। বাপরে, ট্রেনটা পুরো অন্ধকার। এই যে আমাদের সিট। বন্ধুরা, অবশেষে ট্রেনে উঠে পড়েছি। বিশাল গরম। কোচটা পুরো অন্ধকার ছিল জানালাগুলো তুলতে, তবে একটু আলো এসেছে। তোমাদের আমার সিটটা দেখাচ্ছি। এই যে আমার সিটটা 20 নম্বর, আর আমার সিটটা পড়েছে লোয়ারে। বন্ধুরা, আমাদের কোচটাকে পুরো ফাঁকা। আর আজকে না আমার ট্রেনটা দেখে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। অ্যাকচুয়ালি এতদিন কুম্ভ মেলায় যতবার গেছি না, ততবার শুধু ট্রেনে ভিড় আর ভিড় পেয়েছি, একটুও ফাঁকা পাইনি। তাই আজকে মানে ট্রেনটাকে দেখে আনন্দ হচ্ছে না অবাক লাগছে সেটাই বুঝতে পারছি না। বন্ধুরা, আমাদের ট্রেনটা এখন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। পুরো পাক্কা 3টের সময় ছাড়লো ট্রেনটা। বন্ধুরা, আমাদের ট্রেনটা ছেড়ে দিয়ে হঠাৎ করে স্টেশনের শেষ প্রান্তে এসে থেমে গেল। বুঝতে পারছি না কি কারণে থেমে গেল। অনেক রেল পুলিশরা দৌড়ে দৌড়ে একদম ট্রেনের প্রথমের দিকে যাচ্ছেন। যাত্রার শুরুতেই এরকম হলে খুব টেনশন হয়। বন্ধুরা, আমাদের এই ট্রেনটা থেমে যাওয়ার পেছনে একটা কারণ আছে, যেটা আমাদের মতো ভ্রমণকারীদের জন্য খুবই কিন্তু শিক্ষামূলক। ওই যে দূরে ম্যাডামটাকে দেখছেন, উনি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে স্টেশনে নামার চেষ্টা করেছিলেন।
যার কারণে ট্রেনটা থামিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি উনি যাদের সঙ্গে ভ্রমণ করছেন, মানে ওনার যে সহযাত্রীরা, ওনারা ট্রেনে উঠেছেন কিনা উনি বুঝতে পারছেন না, ফোন করে যাচ্ছেন কিন্তু ফোনে পাচ্ছেন না। অ্যাকচুয়ালি উনি ট্রেনটা ছাড়ার জাস্ট 10 মিনিট আগে স্টেশনে পৌঁছেছেন এবং এখনও দেখুন ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলছি যে তোমরা যখন কোথাও ঘুরতে যাবে চেষ্টা করবে যে অন্তত ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে স্টেশনে পৌঁছানো, যাতে এই রকম কোনো বিপত্তি না হয়। বন্ধুরা, তিস্তা তোরসা এক্সপ্রেস কিন্তু বর্ধমান দিয়ে যাবে না, এটা যাবে ব্যান্ডেলের ওপর দিয়ে, নবদ্বীপের ওপর দিয়ে। তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে যাওয়ার পর প্রথম যে স্টেশনে হল নেয় সেটা হলো নৈহাটি স্টেশন। এই তিস্তা তোরসা এক্সপ্রেস যাচ্ছে আলিপুরদুয়ার। আমি নামবো এনজিপি স্টেশনে। আর শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার যাত্রাপথে মোট 19টি স্টেশনে হল নেয় এই তিস্তা তোরসা এক্সপ্রেস। ঘড়িতে বাজে 3:51 আর আমাদের ট্রেনটা এসে পৌঁছালো নৈহাটি জাংশনে। এটাই তিস্তা তোরসা এক্সপ্রেসের প্রথম হল্ট। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। এখন আমরা পার হচ্ছি জুবলি ব্রিজ। দূর থেকে কিন্তু এই জুবলি ব্রিজকে খুব সুন্দর দেখতে লাগে, মানে একদম সমুদ্রের ঢেউয়ের মতো এটা ঢেউ খেলানো। ঘড়িতে বাজে 4:35 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জাংশনে। এই ট্রেনটায় কিন্তু শিয়ালদা থেকে ব্যান্ডেল থেকে বেশি যাত্রীরা ওঠে। শহর ছাড়িয়ে এবার আমাদের ট্রেনটা মাঠ ঘাট পেরিয়ে এখন এগিয়ে চলেছে এনজিপির দিকে। এর পরের স্টেশন নবদ্বীপ। বাজে 5:40 আর আমাদের ট্রেনটা এসে পৌঁছালো নবদ্বীপ স্টেশনে। তিস্তা তোরসা এক্সপ্রেস 30 মিনিট লেটে চলছে। বন্ধুরা, ধীরে ধীরে সূর্যাস্ত হয়ে এখন সন্ধ্যে নেমেছে। আমরা এই কিছুক্ষণ আগে কাটোয়া জংশন পার হয়েছি। 9:25 আর আমাদের ট্রেনটা এসে পৌঁছালো নিউ ফারাক্কা জাংশনে। এখন আমাদের ট্রেনটা যাচ্ছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে। আমি যতবার এনজিপি গেছি ততবার চেষ্টা করেছি যে এইখান থেকে ফারাক্কা ব্রিজের যে গেটগুলো দেখার, কিন্তু প্রত্যেকবারই যেহেতু রাত্রেবেলা ট্রেনটা যায় সেই কারণে স্পষ্টভাবে দেখতে পাইনি। যদিও জলের আওয়াজটা বোঝা যায় যে জল যাচ্ছে কতটা স্পিডে। বন্ধুরা, এখন ঘুরতে বাজে 10টা আর আমরা এসে পৌঁছে গেলাম মালদা স্টেশনে। জোম্যাটো থেকে একটা খাবারের অর্ডার করলাম, দেখি এতে কি কি আছে। এখনের এই ব্যবস্থাটা মানে খুবই সুবিধাজনক যে অনলাইনে নিজের পিএনআর নাম্বার দিয়ে নিজের পছন্দসই টেস্টি খাবার ট্রেনের মধ্যে বসে বসে পেয়ে যাবে। অনেক রাত হয়ে গেছে, এবার আমি ডিনারটা সেরে নিই চটপট। আর আমরা রাত্রি 2টোর সময় নিউ জলপাইগুড়িতে নামবো। ট্রেনটা একটু লেট আছে, হয়তো 2:30টাও বাজতে পারে। দেখো, রাত হতে না হতেই ট্রেনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ঝামেলা শেষ মানে ঝামেলা শেষ, কিন্তু এই সমস্যার সমাধান হওয়ার নয়। বন্ধুরা, অবশেষে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা এখন ঢুকছে এনজিপি স্টেশনে।
হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:30 আর আমি পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। আমি এখন এখানে একটু ওয়েটিং রুমে ওয়েট করব, তারপরে আমি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। শিলিগুড়ি থেকে আমি বাস ধরে যাব গ্যাংটক। বন্ধুরা দেখো, রাতের এনজিপি স্টেশন একদম ফাঁকাই প্রায়, মানে গুটি কয়েক যারা যাত্রীরা রাতের ট্রেনে এনজিপি আসছে বা এনজিপি থেকে রাতের ট্রেনে বাড়ির পথে রওনা দিচ্ছে, তাদেরই ভিড় রয়েছে। বাদ বাকি পুরো স্টেশনই ফাঁকা। আর আমাদের ট্রেনটা একদম থেমেছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ, এখানেই আমি ওয়েট করব। এখানে 1 আওয়ারে 50 রুপিস নেয়। এখান থেকে বিল করে নিতে হয়, তারপরে ভেতরে ওয়েটিং রুম রয়েছে। যেহেতু রাত্রেবেলা সমস্ত যাত্রীরা বিশ্রাম নিচ্ছে, তাই রুমের ভেতরটা পুরোটাই নীরবতা বিরাজ করছে। আমি এখানেই 2 ঘন্টা রেস্ট নিয়ে নেব, তারপর রওনা দেবো আমার গন্তব্যের উদ্দেশ্যে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে এবং আপনি 1 ঘন্টার বেশি সময়ও ওয়েট করতে পারেন, এবং এটা একদম শীততাপ নিয়ন্ত্রিত একটা রুম। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:30 আর আমি এখন এনজিপি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে গিয়ে আমি ভ্যান ধরে যাব শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে। বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমি এনজিপি থেকে কিভাবে আমার গন্তব্যে পৌঁছালাম সেটা জানতে গেলে তোমাদের আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।